নমস্কার বন্ধুরা, চেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে এই গরমে খাবার জন্য আর প্রাণ ঠান্ডা করার জন্য একটা ভালো রেসিপি এনেছি, মৌরলা মাছের টক। এটা গরমকালের জন্য কিন্তু খুব আদর্শ একটা রেসিপি। এটা আমি কিভাবে বানাই আপনাদেরকে করে দেখাচ্ছি। এই মৌরলা মাছের টক বানাবার জন্য আমি এখানে নিয়েছি এই 12 থেকে 15টা ছোট ছোট মৌরলা মাছ। মাছটাকে ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে রেখেছি। একটা শুকনো লঙ্কা রয়েছে, আর ফোড়নে আমি সর্ষে দেব, আর রয়েছে এখানে 1 বাটি মতো তেঁতুল গোলা জল। পাকা তেঁতুলটাকে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে এটাকে ছেঁকে আমি শুধু জলটা নিয়ে নিয়েছি, ব্যাস আর কিছু লাগবে না। আর আমি একটুখানি মিষ্টি ইউজ করব, আপনারা চাইলে গুড় দিতে পারেন, সেটাও কিন্তু খুব ভালো হয়। তাহলে চলুন রান্নাটা আমি শুরু করি। প্রথমে আমি মাছটার মধ্যে একটু সামান্য নুন আর হলুদ আমি দিয়ে নিচ্ছি। ভালো করে আমি একটুখানি মিশিয়ে নিচ্ছি। আর এই রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলেই করব। চলুন এবারে রান্নাটা শুরু করছি। দেখুন, গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি। আমি এখানে 1 টেবিল চামচ সর্ষের তেল গরম করেছি। প্রথমে আমি মাছটাকে একটু ভেজে নেব। এটা কিন্তু মৌরলা মাছের বদলে আপনারা পুঁটি মাছ দিয়েও করতে পারেন, সেটাও ভালো হয়। দেখুন, মাছটা আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে রেখেছি। এবারে কড়াইতে আমি আর 1 টিস্পুন মতো সর্ষের তেল অ্যাড করছি। এবার আমি এখানে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়ন, আর দিচ্ছি 1/2 টিস্পুন কালো সর্ষে। এখন ফোড়নটা আমার হয়ে গেছে। এবারে আমি তেঁতুল গোলা জলটা এখানে দিয়ে দিচ্ছি। যে বাটির 1 বাটি তেঁতুল গোলা জল আমি দিয়েছি, সেই বাটিরই 1 বাটি এমনি জল আমি দিয়ে দিলাম। এবার দিচ্ছি স্বাদ মতো নুন আর মিষ্টি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন, কমও দিতে পারেন। আমি 1 টিস্পুন মতো দিলাম। এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে উঠলে আমি মাছগুলো অ্যাড করে ফ্লেমটা অফ করে দেবো। দেখুন, আমি ঢাকনাটা খুলে নিলাম, ঝোলটা একদম ফুটে গেছে। এবারে আমি মাছটা মিশিয়ে দিচ্ছি। এটা আমার একদমই রেডি। এবার আমি ফ্লেমটা অফ করে দিচ্ছি, তারপর আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। আমার মৌরলা মাছের টক রেডি। আমি এটাকে এভাবে সার্ভ করেছি। এটা অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন। এটা কিন্তু গরমের জন্য খুব ভালো, আপনাদের ভালো লাগবে আমার মনে হয়। আমার এই ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ। আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন, যাতে আমি যখনই কোনো নতুন রান্না দেবো সেটা যেন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকে চলি, আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।